সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে উপন্যাসটি নিয়ে কথা বলবো তার নাম হলো 23 নম্বর তৈলচিত্র। এই উপন্যাসটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ সম্পর্কে আমরা প্রথমে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। বাংলাদেশের কথা সাহিত্যের শুরুর দিককার খ্যাতনামা কথা সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ 1932 সালে জন্মগ্রহণ করে এবং 2009 সালে মৃত্যুবরণ করে। মননশীল রচনা ও কাহিনীমূলক গদ্য বয়ানের মধ্য দিয়ে তার লেখালেখি শুরু। তিনি লেখায় আশাবাদী, সংগ্রামী মনোভাব এবং নাগরিক জীবনের বিকার উপস্থাপনে আগ্রহী ছিলেন। তার প্রথম উপন্যাস 23 নম্বর তৈলচিত্র প্রথম প্রকাশ পায় 1960 সালে। প্রথম হলেও এই উপন্যাসেই তার লেখক সত্তা পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। 1960 সালে পদক্ষেপ নামক পত্রিকার ঈদ সংখ্যায় এটি প্রথম প্রকাশিত হয়। একজন চিত্রশিল্পীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই উপন্যাসের কাহিনী। জায়েদ সেই শিল্পী যার শিল্পী হয়ে ওঠার গল্পই 23 নম্বর তৈলচিত্রের উপন্যাস। কেন্দ্রীয় চরিত্র চিত্রশিল্পী জায়েদের মাদার আর্থ শিরোনামের একটি চিত্র করাচিতে আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রথম পুরস্কার লাভ করেছে। এই খবর দিয়ে উপন্যাস শুরু হয়েছে। প্রথম দিনেই পুরস্কার। তো এই উপন্যাসের প্রথম দিকেই আমরা দেখতে পাচ্ছি যে জায়েদ সেই শিল্পী যার শিল্পী হয়ে ওঠার গল্পই 23 নম্বর তৈলচিত্রের হচ্ছে উপন্যাস। তো এই হচ্ছে জায়েদের এই পুরস্কারকে ঘিরেই তার যে অতীতের জীবন সেটা এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। তো এখন আমরা শুরু করছি। বিদেশি কূটনীতিবিদ, উচ্চ সহকারী কর্মচারী, গণ্যমান্য নাগরিক, সাংবাদিক ও দর্শক নারী পুরুষের ঘরটা জমজমাট। জাতীয় চিত্রকলা প্রদর্শনী, হয়তো তাই এত ভিড়। পুরস্কারপ্রাপ্ত সেই ছবিটা আঁকার পেছনের গল্পই উপন্যাসের মূল কাহিনী। গল্পটা আগাগোড়া রোমাঞ্চে মোড়ানো স্মৃতিচারণ। সেই স্মৃতিচারণে আছে বন্ধুত্ব, প্রেম, আছে সমাজের ভয়াল দর্শন। উপন্যাসের ব্যাপ্তি 4 দিন। 4 দিনের মধ্যেই স্মৃতিচারণের মাধ্যমে ধৃত হয়েছে জায়েদের জীবন কাহিনী। বর্ণনার ধারাটি সফল হোক আর না হোক, উপন্যাসের প্রয়োজন মিটিয়েছে নিঃসন্দেহে। উপন্যাসের কাহিনী এরূপ, রং কিনতে গিয়ে জামিলের সাথে পরিচয় হয় উপন্যাসের মুখ্য চরিত্র জায়েদের। জামিল জায়েদকে নিয়ে আসে তার বাসার স্টুডিওতে। এই সূত্র ধরেই জায়েদ চিত্রশিল্পী জামিলের বাসায় যাতায়াত করে। আর এই যাতায়াতের সূত্রে জামিলের ছোট বোন ছবির সঙ্গে জায়েদের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। এই বিষয়টি জামিল ভালোভাবে নেয়নি। অবশ্য এর কারণও ছিল জায়েদ ছবির অতীত জীবনের অন্ধকার দিকটা জানা সম্ভবও ছিল না। অন্যদিকে জামিলের স্ত্রী মীরার মধ্যস্থতায় ছবি ও জায়েদের বিয়ে হয়। তাদের সংসার জীবনের শুরুতেই ঘটে যায় এক বড় ধরনের বিপত্তি। এক রাতে জায়েদ ছবির শরীরে সন্তান জন্মদানের চিহ্ন উদ্ধার করে। ঘটনার বিবরণে জানতে পারে এক দুর্বৃত্তের দ্বারা ছবি ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা হয়েছিল। সেই সন্তানটি নষ্ট করা হয়েছিল। এদিকে তাদের বিয়ের কিছুদিনের মধ্যে ছবি আবার অন্তঃসত্ত্বা হয়। এমতা অবস্থায় জায়েদ ছবিকে গ্রহণ করবে না ত্যাগ করবে এই দ্বিধায় পড়ে। তো দ্বিধান্বিত অস্থির জায়েদ তখন সহশিল্পী মতলুবের কথা মনে করে সন্তান মারা যাবার পর মতলুব উন্মাদের মতো হয়ে গিয়েছিল। আচ্ছা, তো এখানে সহশিল্পীর কথা জায়েদের মনে করে যে সে হচ্ছে তার যখন এই মতলেবুর এর সন্তান যখন মারা যায় তখন সে উন্মাদের মতো হয়ে গিয়েছিল। একথা মনে করে জায়েদ সিদ্ধান্ত নেয় জীবন কিংবা ভ্রূণের বিনষ্ট নয়, জীবনকে গড়তে হবে। ভাঙা নয়, গড়ার মধ্যে প্রকৃত সুখ এবং জীবন সত্তার মূল আনন্দ নিহিত। জায়েদ ছবি ও তার সন্তানকে গ্রহণ করে সংসার ধর্ম শুরু করে। তাদের সম্পর্ক বিপর্যয়ের মুখোমুখি হলেও জায়েদ সেই বিপর্যয় রুখে দিয়ে প্রেমকে আরো মহিমান্বিত করেছে তার শিল্পী সত্তার সহায়তায়। স্ত্রীকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে 7 দিনের সেই এক্সিবিশনের 4 দিনের মাথায় জায়েদ স্ত্রী বিরহে ব্যাকুল হয়ে ঢাকায় ফিরে আসে। দরজায় কড়া নাড়ার আগেই দরজা খুলে দিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ে তার স্ত্রী ছবি। এই বর্ণনাতে উপন্যাস শেষ হয়। তখন সূর্যের রঙিন ধারা আমাদের দুজনের উপরে ঝলকে ঝলকে পড়ছে। এই সূর্য আদিম ও অকৃত্রিম, কিন্তু
আজকে যেন তারই পুনরাবৃত্তি নয়, বরং তার সন্ধানী সংকেতে আমাকে নতুন সৃষ্টির মর্মমূলে দাঁড় করিয়ে দিয়েছে। সত্যি অনুভূতির এক আশ্চর্য মুহূর্ত, একে ব্যর্থ হতে দেব না। ছবি আমার পাশে ছিল, আর টুলটুলকে কোলের ওপর ধরে আমরা দুজনে সেই আলোর মুখোমুখি দাঁড়ালাম। উপন্যাসের নায়ক জায়েদ একজন চিত্রশিল্পী। একজন শিল্পী মাত্রই তার গভীর দর্শন ও জীবনবোধের সাহায্যে আবিষ্কার করতে চায় মানবীয় আবেগের স্বরূপটিকে। শিল্পী জায়েদও তার ব্যতিক্রম নয়। জায়েদ তার নিজের মধ্যে নানা কারণে সৃষ্ট টানাপোড়েন আর ছবির প্রতি দুর্নিবার ভালোবাসাকে যে জীবন দর্শনের সহায়তায় বিচার করেছে, সেটির মূল ভিত্তি হিসাবে ধরে রেখেছে সমগ্র উপন্যাসকে। জায়েদের ভাবনাগুলো তাই তাবৎ শিল্পী সত্তার সার্বজনীন প্রতিচ্ছবি হিসেবে উঠে এসেছে এই উপন্যাসে। জায়েদ নিগূঢ়ভাবে জীবন পর্যবেক্ষণ করতে চেয়েছে সবসময়। জীবন বারবার নিজেকে আমার কাছে অনাবৃত করেছে, এটাই আশ্চর্য। সেখানে আসল রূপে ঘুরে বেড়াচ্ছে অভিনেতা অভিনেত্রী, কোনো প্রসাধন নেই, কোনো আভরণ নেই, বাইরে যাদের চেনা যায় না, সেখানেই তারাই নিজ বেশে প্রতিষ্ঠিত। জায়েদ ছাড়া উপন্যাসে আরো অনেক শিল্পীর কথা উল্লেখ আছে, যেমন রায়হান, মুজিদ আহমেদ প্রমুখ। চিত্র প্রদর্শনের অনুষ্ঠানে শিল্পীদের মিলন মেলার বর্ণনা এ সকল শিল্পীকে পাওয়া যায়। এছাড়া উপন্যাসের কাহিনীতে পাওয়া যায় বিশিষ্ট শিল্পী মুস্তফাকে। এভাবে উপন্যাসের ঘটনাবলীর কেন্দ্রবিন্দুতে শক্ত পায়ে দাঁড়িয়ে আছে শিল্পী এবং শিল্পীরা, কিন্তু নাটকীয়ভাবে কিংবা রহস্যজনকভাবে সেই শিল্প ও শিল্পীদের নগণ্য করে দিয়ে উপন্যাসের বর্ণনায় প্রাধান্য পেয়েছে বস্তুপ্রেম, একজোড়া যুবক যুবতীর প্রেম। তবে কেন্দ্রীয় চরিত্র জায়েদের সঠিক সিদ্ধান্তে এই প্রেম মানবতার মহিমায় ভাস্বর হয়ে উঠেছে। উপন্যাসে জায়েদের শিল্পী হওয়ার পেছনের গল্প বলতে গিয়ে ঔপন্যাসিক অনেক প্রসঙ্গ টেনে এনেছেন। নানা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, ফ্রয়েডীয় যৌনতত্ত্ব, দর্শন, আত্মদ্বন্দ্ব, মূল্যবোধ ইত্যাদি চিত্র গল্পের আড়ালে ফুটে উঠেছে। এছাড়াও 50-এর দশকের সমাজচিত্র অঙ্কন, সেই সময় নর নারীর সম্পর্ক আর অসাধারণ সব শিল্প ভাবনা উপন্যাসটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। উপন্যাসটির ভাষা ব্যবহার ও প্রকৃতি বর্ণনায় লেখক দক্ষতার পরিচয় দিয়েছেন। বর্ণনায় এক ধরনের সরলতা লক্ষ্য করা যায়, পাঠককে চম্বুকের মতো আকর্ষণ করার মতো তেমন কিছু লক্ষ্য করা যায় না। উপন্যাসের এই নির্লিপ্ততার কারণ লেখক কোনো প্রকার ছক ভাঙতে চাননি। উপন্যাসের নায়ক শিল্পী জায়েদ পিতৃতান্ত্রিক সমাজের অনুশাসনের গণ্ডির মধ্যে থাকতে প্রচণ্ড আগ্রহী। লেখকের সচেতন আর অবচেতনতার জন্যই অবচেতনতার জন্যই হোক, উপন্যাসটিতে পুরুষতান্ত্রিকতার ছায়া পড়েছে সর্বত্র। এই উপন্যাসে উপস্থাপিত হয়েছে বাঙালি সমাজের প্রেম নামক শিল্পের বিচ্ছিন্ন বহুচিত্র। এসব চিত্রের যোগফল উপন্যাসের কাহিনী। প্রথম কাহিনী জবেদা ও আহাদ মিয়ার। জলুস ও বিলাসের লোভে জবেদা ছেড়ে যায় আহাদ মিয়াকে এবং বিয়ে করে জৈনক খান সাহেবকে। বড়লোকের বউ হওয়ার শখ ভিত্তিক এই প্রেমের পরিণতি কি, তার বর্ণনা রয়েছে এই উপন্যাসে। উপন্যাসের নায়ক আমাদের সমাজ এবং সমাজের মূল্যবোধ এবং প্রেমের চিত্রগুলোকে কতটা জঘন্য ভাবছে, সংশ্লিষ্ট বর্ণনা ও ভাষার তীব্রতা তার প্রমাণ। উপন্যাসটি একদিকে যেমন জনপ্রিয়, অন্যদিকে তেমনই শিল্প সফল। এতে সমাজ বাস্তবতার চিত্রও কোনো না কোনো স্থলে অত্যন্ত সরলভাবে উকি দিয়েছে। বস্তুত কাহিনীর বয়ন, বিন্যাস, চরিত্র চিত্রণ, প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা ও অন্যান্য অনুষঙ্গ বিবেচনায় 23 নম্বর তৈলচিত্র একটি বিশিষ্ট অনন্য উপন্যাস। উপন্যাসটি বুলগেরীয় ভাষায় অনূদিত হয়েছে পোর্ট্রেট দুবাছাত্রী নামে শিরোনামে। পরিচালক সুভাষ দত্ত এই উপন্যাসের কাহিনী নিয়ে বসুন্ধরা নামে সিনেমা নির্মাণ করেছেন। তো এই ছিল 23 নম্বর তৈলচিত্রের উপন্যাসের কাহিনী। তো এখানে আমরা বুঝতে পারলাম যে জায়েদ এবং যে ছবির যে একটি যে মিলন, সে এই উপন্যাসের তুলে ধরা হয়েছে। তো এটাই ছিল এই উপন্যাসের মূল কাহিনী। এখানে শেষ করছি আজকে।